প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আতশি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। চলুন তাহলে, এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা নিয়েছি। আরও নিয়েছি সরিষার তেল, কারণ কালাভুনায় সরিষার তেল দিয়ে করলে খুব ভালো টেস্ট আসে, এবং 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এই মশলাটা 2 কেজি মাংসের মশলা। একটু খুলে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2 প্যাকেট মশলা আছে। একটা হচ্ছে রাঁধুনি গুঁড়ো করা এবং অন্যটি হচ্ছে মাংসের মশলা। একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আরও দিয়ে দেবো এখানে আমি সয়া সস, যেটা মাংসের কালারটাকে একটু কালো করবে। এবার রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট থেকে আমি এখানে অর্ধেকটা মশলা ব্যবহার করছি। 2 কেজি মাংস হলে পুরো প্যাকেটটাই ব্যবহার করতে হবে। এবার আমি এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই পর্যায়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আপনারা চাইলে এটা আধা ঘন্টার জন্য রেস্টেও রেখে দিতে পারেন। আমার হাতে সময় নেই, এই কারণে আমি এটাকে এখনই রান্না করব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি পানিটা একটু বেশিই দেব, কারণ মাংসটা এটা দিয়ে এই পানি দিয়েই হয়ে যাবে, আর পানির প্রয়োজন হবে না। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার হিটটা একদম লোতে রেখে মাংসটা জ্বালিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা ফুটে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। একদম লো হিটে রাখলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং মাংস থেকে অনেকটা পানিও ছাড়বে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এ পর্যায়ে আস্তে আস্তে মাংসটা হতে থাকবে। আবারও আমি এটাকে ঢেকে দেব, ঢেকে জাল করতে থাকবো। মাঝে মধ্যে এসে এটাকে নেড়ে দেব। এটাকে আরও কয়েকবার আমি নেড়ে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি। আবারও আমি এটাকে একটু নেড়ে দিব। এইভাবে নাড়তেই থাকবো, আমি ঢেকে দেব আর মাঝে মধ্যে এসে নেড়ে দেব, যাতে আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে আবার আমি ঢেকে এটাকে একদম নরম করে নেব, যাতে মাংসটা একদম নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসর গা থেকে অনেকটা পানি ছেড়েছে। এবার আস্তে আস্তে আমি ঢাকনা উঠাবো আর মাংসটা নেড়ে দেব।
এখন দেখতেই পাচ্ছেন মাংসটা হালকা কালো কালো হয়ে আসছে। কালো ভুনা আসলে মাংসটা একদম হচ্ছে পোড়া পোড়া করে করতে হবে, কালো করতে হবে, এটার কোনো কথা নেই। এটার রান্নার প্রসেস ভিন্ন হয় দেখে কালো ভুনার কালারটা কালো হয়। আসলে মাংসটা জাল করতে করতে পুড়ে যায় না বা কালো হয়ে যায় না। এটা রান্নার জন্যই মাংসটা উপর দিয়ে কালচে রং ধারণ করে। পর্যায়ে আস্তে আস্তে মাংসটা কালো হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর কালচে কালচে রং এটায় চলে এসেছে। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এ পর্যায়ে আমি আর মাংসটা ঢেকে রাখবো না, এখন শুধু আমি অনবরত নেড়েচেড়ে দেব। এখন আমি বাগারের জন্য একটা প্যান নিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করেছি। এ পর্যায়ে বাগারটাও সরিষার তেল দিয়েই করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা নরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আরও দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ, আরও দিয়ে দিচ্ছি আদা কুচি। হালকা নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব। এ পর্যায়ে আমি বাগারগুলো ঢেলে দিচ্ছি মাংসের মধ্যে, ঢেলে দিয়েই এবার আমি ঢেকে দেব, যাতে স্মেলটা খুব ভালোভাবে মেল্ট হয় মাংসের সাথে। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে দেব। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় দেখতে লাগছে, আর মাংসটাও খুব সুন্দরভাবে কালো হয়ে এসেছে। এবার আমি যে রাঁধুনি গুঁড়োটা ছিল সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিব না, কারণ এটা 2 কেজি মাংসের মশলা, যেহেতু আমার মাংস 1 কেজি, তাই আমি এখানে অর্ধেকটাই দিলাম। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আসলে এর গ্রেভিটাই খুব মজাদার। এবার আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই বলতে পারেন যে এখন আবার কাঁচা পেঁয়াজ দিচ্ছেন কেন? কাঁচা পেঁয়াজ দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এটার মাংসটাও যেমন টেস্টি হয় খেতে, এটার গ্রেভি বা ঝোলটাও মানে মশলাটাও খেতে খুব ভালো লাগে। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালচে রং হয়েছে। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমার রান্নার উৎসাহটাকে আরও বাড়িয়ে দেয়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটি, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবার আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।